আজকে আমি উপস্থিত হয়েছি এমন একটি বর্ণিল সবুজে ঘেরা প্রকৃতির আল্লাহর সৃষ্টির একটি বস্তু, গাছগাছালি, পাখি, বিভিন্ন প্রাণী। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এনজিওর তো অনেকগুলো শত শত এনজিও আছে, তারা নারী নিয়ে কাজ করে, কেউ ক্রেডিট প্রোগ্রামে ইত্যাদি। এবং আপনারা জানেন পূর্বে যারা এনজিওতে যারা কাজ করেছেন, এনজিওর কার্যক্রম সংক্রান্ত বিষয়ে অনেকগুলো রিপোর্টিং হয়েছে। গ্রামীণ ব্যাংকের ঋণ নেওয়ার কারণে অনেকজনের ঋণ কিস্তি পরিশোধ না করার কারণে টিনে খুলে নিয়েছে। এবং এই ব্যাপারে সরকারের একটা প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিওদের দেখভাল করার জন্য তাদের অ্যাক্টিভিটিস কতটুকু সঠিক, কে দুর্নীতি করছে, কেটা দেশের আভ্যন্তরীণে বিভাজন তৈরি করে রাজনীতির অঙ্গনকে তাদের উত্তপ্ত করার জন্য একটা সেল রয়েছে, অথচ সেইগুলো আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। এনজিওদের নেপথ্যে থেকে তারা বিভিন্ন সেই পশ্চিমা বলেন আর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নারীদেরকে ব্যবহার করে, এবং নারীদেরকে যারা তাদের ডিপার্টমেন্টে, তাদের এনজিও হোক, সামাজিক হোক, তাদেরকে যারা শিক্ষিত বিচক্ষণ এই লোকগুলো তারা কখনো অ্যালাউ করে না। যদি তাদের থেকে বেশি বোঝে তাহলে তো তাদেরকে সেইভাবে করবে না, বরং আমার দুর্নীতি ফাঁস হয়ে যাবে। এই কারণে সহজ সরল বিধবা, হত দরিদ্র কর্মী হিসাবে তাদেরকে ব্যবহার করে। নামকে আস্তায় কিছু সম্মানী দেওয়া হয়, আবার কিছু মাসিক কয়েকজন হাতে গোনা দেওয়া হয়। যেরকম সিলেটে এমন একটি ঘটনা ঘটেছে যে এরা দীর্ঘদিন নারীদেরকে ব্যবহার করে অর্থ তারা আত্মসাৎ করছে। যেমন এই সংস্থাটার নামটা হচ্ছে জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ, অথচ তাদের কেন্দ্রীয় ওখান থেকে তারা এটাকে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং বিদেশের বিভিন্ন লোকের স্পন্সর, যেন ইউরোপিয়ান ইউনিয়ন, মধ্যপ্রাচ্য সহ সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা, কানাডা, জার্মান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের, এইগুলো তারা কিভাবে কালেক্ট করে অর্থ, তাদের বিভিন্ন প্রোগ্রাম হতদরিদ্র বঞ্চিত নারীদেরকে সেলাই মেশিন কর্মক্ষম করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য সেইভাবে করা হয়। কয়েকটা মেশিন রেখে ওইটাকে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন তাদেরকে। অথচ দেখা গেছে এই সকল কর্মকর্তারা যে এর সাথে জাগৃত নারী উন্নয়ন সংস্থার সাথে যারা সংশ্লিষ্ট কয়েকজন মুষ্টিময় তার সিংহভাগ টাকা আত্মসাৎ করছেন বলে সেই সরজমিনে গিয়ে দেখতে পাওয়া যায়, খোঁজখবর নিয়ে জানা যায়। তাদের কোনো অফিস নেই, অথচ কয়েকজনকে জানতে চাওয়া হলে তারা বলছেন এই নামে কখনো আমরা দেখিও নি, তাদের কাজকর্মও দেখিনি। এই ব্যাপারে অনেকজনে কথা বলেছেন। তবে এই ব্যাপারে যে প্রধানমন্ত্রী কার্যালয়ের যে এনজিও বা সামাজিক যেগুলো কার্যক্রম বা সমাজসেবা যে একটি ডিপার্টমেন্ট আছে মহিলা অঙ্গনে, যেগুলো তাদের মহিলাদের নিয়েই কাজ করে, সমাজসেবা মহিলা অধিদপ্তর, আসলে কি তারা কি কাজটা করছেন আর হচ্ছেটা কি, এই বিষয়গুলো জাতিকে হতাশা করে তুলেছেন, সচেতন মহলকে। এই চট্টগ্রাম, এই সিলেটের সহ কয়েকটি জেলায় শাখায় থাকতে পারে, অথচ তা আজও পর্যন্ত তাদের যে অ্যাক্টিভিটিস, আমরা সংবাদকর্মী হিসাবে বা সাংবাদিক হিসাবে আমার 37 বছরের জীবনের এদের নামও শোনা যায়নি। তা দুঃখের বিষয় হলো আমাদের দেশের দুর্নীতির কারণে এর প্রভাব ফেলছে সমাজ ব্যবস্থায়, জনমনে সহ রাষ্ট্রের। এক কথায় রাষ্ট্রে এই যে এনজিও বা সামাজিক যারা এরা কী করছেন তাদের মনিটরিং করা একান্ত দরকার, অথচ সেগুলোর দিকে আমরা মাথায় না নিয়ে আমরা গড্ডলিকার মধ্যে হাতিয়ে যাচ্ছি। আমাদের উচিত নারী উন্নয়নের নামে তারা যে সকল কার্যক্রম চলছে, আসলে কতজন নারী উন্নয়ন তাদেরকে ডেভেলপ বা স্কিল হ্যান্ড ডেভেলপ করেছেন, এটা আসলে আজও পর্যন্ত দৃশ্যমান হয়নি। অথচ লক্ষ লক্ষ টাকার স্পন্সর,
সাহায্য করা হচ্ছে। তারা কিছু না দেখাইলে নয়, নাম কাস্তে কিছু কিছু দিয়ে ফটো সেশন দিয়ে তাদেরকে এইভাবে তাদের ক্যারি করছেন। এর যে মাস্টার মাইন্ড যারা আছেন, যারা এর গডফাদার হিসেবে ভূমিকা পালন করছেন এবং মানুষরূপী একজন ধরনের দানব, তারা অনেক কিছু করতে পারেন স্বার্থের। এবং আমার আগের ভিডিওটা বলেছি, এখন বর্তমান বিএনপি সরকারের সাথে একটা তারা রাজনৈতিক অঙ্গনে কাজ করার জন্য, এটাকে ধামাচাপা দেওয়ার জন্যই তারা এই পথ এগোচ্ছেন বলে সূত্র মতো জানা গেছে। আমি তালুকদার আব্দুল হান্নান। সুপ্রিয় দর্শক, আজকে সেই দীর্ঘ 3 দিন সিলেটে অবস্থান করে যতটুক অনেক খোঁজাখুঁজির পরেও মানে সেই ভাষায় প্রকাশ করা যায় না। অথচ তাদের কোনো সাইনবোর্ড নেই, অফিস নেই। অফিস হচ্ছে বাড়ি এবং একটি মহিলা দিয়ে, এখন এই মুহূর্তে আমি সেই মহিলা সেক্রেটারির নামটা বললাম না, এবং তাদের দিয়ে এর সাথে আবার রটারিয়ান আছেন, কথাটা বলছেন, সে আবার নামের আগে রটারিয়ান যোগ করেছেন। কেননা রটারিয়ানদের ক্লাবে থাকলে তাদের হাতিয়ার এসে ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে কিছু অর্থনৈতিক সুবিধা আদায় করার জন্য রটারিয়ানরা এইটাই সদস্য হন এবং এখানে সদস্য হতে গেলে অনেক টাকা দিয়ে ব্যবহার পদবি নিতে হয়। সুপ্রিয় দর্শক, আমি কথা আর লম্বা করব না, যেহেতু সংক্ষেপে কিছু যে মূল ভূমিকা তাদের অ্যাক্টিভিটিস, যে সামাজিক নারী উন্নয়নের যেগুলো কাজ, সেটা আজও পর্যন্ত কয়েকজন করেছেন আমার মনে হয় যতটুকু জানতে পেরেছি একজনের করেননি, বরং নাম কেস্তে দিয়ে দেখা যাচ্ছে 2000-5000 টাকা দিয়ে তাদেরকে দেওয়া হয়। যেহেতু সেই মহিলারা অভাবগ্রস্ত বিধবা, এখন যা পায় সেটা দিয়েই তাদের কোনো রকম, অথচ খাতা কলমে তাদেরকে বিভিন্ন খরচা দেখানো হয়, অফিস ভাড়া ইত্যাদি ইত্যাদি, এবং বেতন ভাতা দেওয়া হয়। এর সিংহভাগ টাকা তারা নিজেদের পকেটস্থ করছেন এবং এই ব্যাপারে অনেক কথা আছে আর বলার অপেক্ষা করে না। বাংলাদেশের সামাজিক এনজিওগুলো, ক্রেডিট প্রোগ্রামগুলো আপনারা দেখছেন। আজকে যেসব ব্র্যাকের কথা যদি বলা হয়, ব্র্যাক হচ্ছেন বিশাল ব্যাপার, তাদেরকে হাত দেওয়ার মতন সেই শক্তি গণমাধ্যমের বা কোনো শক্তিশালী কোনো গণমাধ্যম নেই। কেননা তারা বিভিন্ন অ্যাডভার্টাইজ, বিভিন্ন টাকা ডোনেশন দিয়ে তাদেরকে বুক করে রাখেন এবং এই যে ব্র্যাকের যে জানেন বিকাশ, তাদের শত শত কোটি টাকা ইনকাম হচ্ছে। সারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিকাশে এখন ব্যাংকিং সেক্টর এইটাকে হিসাবে ব্যবহার করছেন। সরকার এই যেগুলো বিকাশ করার মানে এদেরকে কেন লাইসেন্স দিচ্ছে আমি জানি না। জনগণের সুবিধার্থে হলে কী হবে, একদিকে তার প্রভাব ফেলে ব্যাংকের সেক্টরগুলোকে, তাহলে এখান থেকে লেনদেনটা ব্যাংক হারিয়ে যায়। এটাও মাথায় রাখা উচিত ছিল যারা নীতি নির্ধারক, যারা এক্সপার্ট অর্থনীতিবিদ। এবং একজন, আপনারা জানেন একটা অর্থনীতিবিদ হতে গেলে ঢাকা অনার্সের মাস্টার্সের অর্থনীতির উপর পড়ছেন, অ্যাকাউন্টিং পড়ছেন, এটা দিয়ে ব্যাংকিং সেক্টরে শুধু চালানো যাবে, কেন্দ্রীয় ব্যাংক চালাতে যাবে না। কেন্দ্রীয় ব্যাংক চালাতে গেলে তার উপরে কেন্দ্রীয় ব্যাংকের উপরে স্টাডি থাকতে হবে এবং সেই জ্ঞান অর্জন থাকতে হবে। আমাদের দেশে যে সকল শোনা গেছে যে ব্যাংকিং কিছুদিন আগে যিনি কানাডিয়ান একজন শিক্ষক, তিনি এটার উপরে শিক্ষকতা করেন এবং এই ব্যাংকিংদেরকে কীভাবে লস লাভ এবং কিভাবে লাভ করা যায় সেইভাবে তার নলেজ তার কাছ থেকে নেওয়া হয়। এবং তিনি বলেছেন একজন গভর্নর হতে গেলে তার এক্সপার্ট থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ইকোনমিক্স আর অর্থনীতির উপর পড়ে মাস্টার্স করলেন, এটি যে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কিছুই বোঝা যাবে না। আপনি অন্য ব্যাংকে কীভাবে পরিচালনা করবেন? একটি কেন্দ্রীয় ব্যাংকে হচ্ছে দেশের অর্থনৈতিক, মানুষের জীবনমান উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন সব কিছু মিলে। আজকে রাজস্ব খাতের কথা যদি বলা হয়, কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয় এবং সিংহভাগ টাকা তার রাষ্ট্রীয়ভাবে কোষাগারে জমা পড়ে না। আমি কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ।